আচ্ছা, আমাদের চারপাশে যে এত জীবন্ত জিনিস আছে, মানে বিশাল তিমি থেকে শুরু করে একদম ছোট্ট একটা জীবাণু পর্যন্ত, এই সবকিছু আসলে কি দিয়ে তৈরি? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করতে চলেছি। জীবনের একদম ক্ষুদ্রতম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একক, সেটার কথাই বলবো। হ্যাঁ, প্রশ্নটা শুনতে একদম সহজ মনে হতে পারে, তাই না? যে সব জীবন্ত জিনিস আসলে কি দিয়ে তৈরি, কিন্তু এর উত্তরটা অসাধারণ। আর এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের জীববিজ্ঞানের এক বিশাল রহস্যের দরজার সামনে এনে দাঁড় করিয়েছে। তো চলুন আর দেরি না করে সে অদৃশ্য জগতের দরজাতেই কড়া নাড়া যাক। এমন এক জগৎ যার আবিষ্কার জীববিজ্ঞানের পুরো ইতিহাসটাই আমূল বদলে দিয়েছিল। গল্পটা শুরু হয় সেই ১৬৬৫ সালে। রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী, তিনি কি করলেন, একটা সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের নিচে কর্কের একটা পাতলা স্লাইস রাখলেন। আর যা দেখলেন তাতে তিনি অবাক, ঠিক যেন মৌচাকের মতো অসংখ্য ছোট ছোট ঘর বা প্রকোষ্ঠ। তিনিই প্রথম এগুলোর নাম দিলেন সেল, মানে কোষ। আর এটাই ছিল সেই লুকানো জগতের প্রথম দর্শন। তাহলে এই যে কোষ বা সেল বলছি, এটা আসলে কি জিনিস? খুব সহজ করে বললে, কোষ হলো জীবনের মূল গাঠনিক একক। মানে ঠিক যেমন ইট দিয়ে একটা পুরো বাড়ি তৈরি হয়, তেমনি কোষ দিয়ে একটা গোটা জীবদেহ তৈরি হয়। শুধু তাই না, জীবনের জন্য যা যা কাজ দরকার তার সবই এই ছোট্ট একটা কোষ একাই করতে পারে। বলা যেতে পারে এরাই হলো জীবনের আসল ভিত্তিপ্রস্তর। এখন এখানে একটা মজার ব্যাপার আছে। যদিও সব জীবন্ত জিনিসই কোষ দিয়ে তৈরি, এই বিল্ডিং ব্লক বা ইঁটগুলো কিন্তু সব একরকম নয়। এদের মধ্যে প্রধানত দুটো আলাদা ডিজাইন বা নকশা দেখা যায়। চলুন তো দেখে নেওয়া যাক সেই দুটো ডিজাইন কি কি। এখানে আমরা জীবনের দুটো মূল ব্লুপ্রিন্ট দেখতে পাচ্ছি। একদিকে দেখুন প্রোক্যারিওটিক কোষ, খুবই সাধারণ, সাদামাটা আর আকারেও ছোট। আর অন্যদিকে আছে ইউক্যারিওটিক কোষ, যেটা কিনা অনেক বেশি জটিল, বড়, আর এর ভেতরে একটা গোছানো নিউক্লিয়াস সহ আরও নানা রকম অঙ্গাণু আছে। আমরা মানে মানুষ, পশু পাখি, গাছপালা সবাই কিন্তু এই উন্নত ইউক্যারিওটিক কোষ দিয়েই তৈরি। আর সত্যি বলতে এই জটিল গঠনটায় পৃথিবীতে আমাদের মতো বহুকোষী প্রাণের বিবর্তনের রাস্তাটা খুলে দিয়েছিল। আচ্ছা, একটা ইউক্যারিওটিক কোষের ভেতরটা কেমন জানতে ইচ্ছে হয় না? এটাকে অনেকটা একটা ব্যস্ত শহরের মতো ভাবা যেতে পারে, অথবা ধরুন একটা জমজমাট কারখানা। তাহলে চলুন এই খুদে কিন্তু দারুণ জটিল কারখানাটার ভেতরে একটা ট্যুর দেওয়া যাক। দেখি এর বিভিন্ন বিভাগ কিভাবে কাজ করে জীবনকে সচল রাখছে। তো এই যে সেলুলার ফ্যাক্টরি বা কোষীয় কারখানা, এর আসল চালিকা শক্তি হল এর ভেতরে থাকা কিছু গুরুত্বপূর্ণ বিভাগ বা অঙ্গাণু। যেমন ধরুন এর কন্ট্রোল সেন্টার মানে নিউক্লিয়াস, আছে পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়া, আবার প্রোটিন বানানোর জন্য আছে রাইবোজোম, আর সব আবর্জনা পরিষ্কার করার জন্য লাইসোজোম। আমরা একে একে এগুলো দেখব। তাহলে প্রথমে শুরু করা যাক একদম কেন্দ্র থেকে, মানে নিউক্লিয়াস দিয়ে। এটাকে বলা যেতে পারে কোষের হেড অফিস বা কন্ট্রোল সেন্টার। এখানেই কিন্তু কোষের সমস্ত কাজের মাস্টার প্ল্যান, মানে ডিএনএ, খুব যত্ন করে ক্রোমোজোমের মধ্যে গুছিয়ে রাখা থাকে। আর এই নিউক্লিয়াসই কিন্তু পুরো কোষের সব কিছু কন্ট্রোল করে। এবার আসি মাইটোকন্ড্রিয়ার কথায়। একে তো সবাই চেনে, কোষের পাওয়ার হাউস। পুরো কোষটা চলার জন্য যে বিপুল পরিমাণ শক্তি দরকার, সেটা কিন্তু এই মাইটোকন্ড্রিয়াই তৈরি করে। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। জানেন কি, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে। হ্যাঁ, এই কারণেই অনেক বিজ্ঞানী মনে করেন এরা হয়তো কোটি কোটি বছর আগে একা একাই ঘুরে বেড়াতো, মানে স্বাধীন জীবাণু ছিল। এরপরে আছে রাইবোজোম। এরা হলো কোষের ভেতরে থাকা ছোট্ট ছোট্ট প্রোটিন তৈরির মেশিন। ভাবুন তো, কোষের বেড়ে ওঠা থেকে শুরু করে প্রায় সব কাজেই তো প্রোটিন লাগে, তাই না? আর এই জরুরি প্রোটিনগুলো দিন রাত এক করে তৈরি করে চলেছে এই রাইবোজোমগুলো। এদেরকে কোষের সবচেয়ে পরিশ্রমী কর্মীও বলা যায়। আচ্ছা, এবার যার কথা বলবো সে হলো কোষের সবচেয়ে নাটকীয় চরিত্র, লাইসোজোম। এর একটা সাংঘাতিক নামও আছে, সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। কেন? কারণ এর দুটো কাজ। প্রথমত, এরা কোষের ভেতরে সব আবর্জনা হজম করে ফেলে, মানে কোষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। কিন্তু যদি কোনো কারণে কোষটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন এই লাইসোজোম নিজেকে ফাটিয়ে দেয়,
আর এর ভেতরের এনজাইম দিয়ে পুরো কোষটাকেই ধ্বংস করে ফেলে। তো আমরা যে ইউক্যারিওটিক কোষের ভেতরে কারখানাটা ঘুরে দেখলাম, এই কোষের কিন্তু আবার দুটো প্রধান ধরন আছে। একটা হলো উদ্ভিদ কোষ আর অন্যটা প্রাণী কোষ। এদেরকে দুটো টুইন সিটি বা যমজ শহরও বলা যেতে পারে। দেখতে প্রায় একরকম হলেও এদের গঠন আর কাজে বেশ কিছু পার্থক্য আছে। এখানে দেখুন, উদ্ভিদ আর প্রাণী কোষের মূল পার্থক্যগুলো খুব পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। প্রথমত, উদ্ভিদ কোষের বাইরে একটা শক্ত দেয়াল থাকে যেটাকে বলে কোষ প্রাচীর। এটা কিন্তু প্রাণী কোষে একদমই নেই। দ্বিতীয়ত, উদ্ভিদ কোষে আছে ক্লোরোপ্লাস্ট, যার সাহায্যে ওরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে। আর ৩ নম্বর বড় পার্থক্যটা হলো, উদ্ভিদ কোষে একটা বিশাল বড় কোষ গহ্বর বা ভ্যাকিউল থাকে, যেটা কোষটাকে টানটান করে রাখে। প্রাণী কোষে থাকলেও সেগুলো খুব ছোট ছোট হয়। তাহলে সহজ করে বললে, এই যে দুটো বিশেষ জিনিস, কোষ প্রাচীর আর ক্লোরোপ্লাস্ট, এরাই কিন্তু উদ্ভিদকে প্রাণী থেকে একদম আলাদা করে দিয়েছে। একটা দিচ্ছে ওদের শক্ত কাঠামো, আর অন্যটা দিচ্ছে নিজেদের খাবার তৈরির ক্ষমতা। আর ঠিক এই কারণেই তো গাছপালা এক জায়গায় স্থির দাঁড়িয়ে থেকে দিব্যে বেঁচে থাকতে পারে। কিন্তু এই যে কোষীয় শহরগুলো, এরা তো আর সারা জীবন একরকম থাকে না। এরা বড় হয় আর নিজেদের মতো করে নতুন নতুন শহরও তৈরি করে। তো চলুন আমাদের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে দেখে নিই কোষ ঠিক কীভাবে ভাগ হয়ে নিজের সংখ্যা বাড়ায়। কোষেরই ভাগ হওয়ার প্রক্রিয়াটা মূলত 2 ধরনের। একটা হলো মাইটোসিস, এটা হয় আমাদের দেহের বৃদ্ধি আর কোথাও কেটে ছিঁড়ে গেলে তা সারিয়ে তোলার জন্য। আর দ্বিতীয়টা হলো মায়োসিস, এটা হয় শুধু প্রজননের জন্য, বিশেষ কোষ বা গ্যামেট তৈরির সময়। জীবনের চাকা সচল রাখতে এই দুটো প্রক্রিয়াই কিন্তু বলতে গেলে অপরিহার্য। এই পুরো ব্যাপারটাকেই 19 শতকের বিজ্ঞানী রুডলফ ফিরখো একটা অসাধারণ লাইনে বলে গিয়েছেন, অমনিস সেলিউলা ই সেলিউলা। এর সহজ মানে হলো, প্রত্যেকটা কোষের জন্ম হয় তার আগের কোনো কোষ থেকে। ভাবুন একবার, এর মানে হলো জীবন কখনো শূন্য থেকে তৈরি হয় না, জীবন থেকেই জীবনের শুরু হয়। তাহলে শেষ করার আগে একবার ভাবা যাক, যদি ছোট্ট একটা কোষের ভেতরেই একটা গোটা প্রাণীর সম্পূর্ণ ব্লুপ্রিন্ট লুকিয়ে থাকতে পারে, তাহলে আমাদের চারপাশে এই সাধারণ চোখের আড়ালে আরও কত কী যে রহস্য লুকিয়ে আছে কে জানে। আর এই প্রশ্নটাই তো বিজ্ঞানীদের যুগ যুগ ধরে তাড়িয়ে বেড়াচ্ছে, নতুন কিছু আবিষ্কারের জন্য অনুপ্রেরণা দিচ্ছে।